মানুষ নাই যে মানুষ আল্লাহ রাস্তায় কি করে, মানুষকে দাওয়াত দেয়, মানুষকে ডাকে, তাবলিগ করে। কিন্তু এখানে বলেছে শুধু ডাকে না, আমিলুস সালেহ আসে, নিজেও নেক আমল করে, ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে মুসলমান হিসাবে সমাজে পরিচয় দেয়। এটা হলো আমার আল্লাহর বাণী। বাংলাদেশের আলেমদের পক্ষ থেকে বিশ্ব ইজতেমায় যে তারিখ নির্ধারণ করা হয়েছে, এটা কত? বিশ্ব ইজতেমায় টঙ্গীতে 13-14-15 13-14-15। হ্যাঁ, দুই দল কিন্তু আছে, বুঝলেন? একটা হলো জাহেল দল, একটা হলো আলেম দল। এই কথাটা খেয়াল করবে। জাহেল যারা, এরকে সমস্যা হলো এরা 3 চিল্লা দিয়ে এসে মুক্তি হয়ে যায়। আমাদের বাংলাদেশের কিছু লোক সৌদি আরবে কিন্তু কাম করবার যায়, যখন কি করবার যায়, কাজ করবার যায়। 4 বছর পরে আসে ওই মসজিদের মধ্যে ফেতনা করতেছে, 4 বছর পরে ঘুরে যাচ্ছে, আসে আমি হাত এটি বান্ধেন কাটা। ওই কিন্তু সৌদি আরবে পড়বার যায়নি, কাম করবার গেছে। যখন কি করবার গেছে, ওই কি করবার গেছে, মুক্তি হবার গেছে। এটা হাত বাঁধে, পা ফাঁক করে থই, এরকম উলা মারে। ওর দাদা মারেনি, ওর বাপও মারেনি, কিন্তু উই মারে। তাই আমি কইলাম কে মারে, এরকম হলি কেন? সৌদি আরবে চলেই চলে, আসল জাকাত যেটা চলবে সেটা করবে। বাংলাদেশের কোনো আলেম সৌদি আরবে যায় পরিবর্তন হয়নি, কিন্তু এই জাহেলগুলো যায় যা দেখিছে তাই শিখিছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আসেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায়ের পরে হযরত আলীর উপরে এই দায়িত্বটা পড়ে গেলেন। কি দায়িত্ব? এই নবিয়ানা কাজ, দাওয়াতের কাজ। কারণ দাওয়াতের কাজ করতে গেলে তার এলেম থাকতে হবে। এলেম থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? এই যে নাস্তিকেরা যে 6টা প্রশ্ন করলো, আর উত্তর দেওয়ার মতন এলেম আলেমের থাকা লাগবে তো। নিচে খেয়ার উপরে সামিয়ানা, এই যে কেমনে জান্নাতের বাগান হলো, এটা আপনারা দিবেন না পারলেও আমার দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লাভ দৌড়ে একজন বলতে জোর সারা জীবন কন সূরা ফাতিহা কোরআনের মা, সারা জীবন কন সূরা ফাতিহা কোরআনের মা। তো কোরআনের বাপ কোন সূরা? আমি চিন্তা পড়ে গেলাম, কেরে সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মাও, তো কোরআনের বাপ কোনটা রে? ওই হাত কয় হুজুর কন কোন সূরা বাপ? আমি কইলাম বাজান, সব জায়গায় বাপ খোঁজা যা ঠিক না। তো বলে হুজুর সব জায়গায় বাপ খোঁজা ঠিক না মানে? তুমি বলো ঈসার বাপকে, বলো ঈসা নবীর বাপকে। দেখো ঈসা নবীর বাপ নাই, তো ঈসা নবী যদি বাপ ছাড়া হবার পারে, আমাকে কোরআনও বাপ ছাড়া হবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মা হতে হবে, বাপের কি দরকার? তাহলে এইরকম কিছু টেকনিক, কিছু ব্রেন থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরকম কিছু টেকনিশিয়ানের কাছে নাস্তিকেরা টক শোধ ধরা পড়তেছে। আপনার দেখবেন এই আলেমদের কাছে ওরা পারতেছে না। একদিন মনে করছিল আমরাই সব জানতাম, কিছুই জানে না, কিছুই জানে না। সুলতান মাহমুদ প্রধানমন্ত্রীকে নিয়ে বের হয়েছে সকালবেলা ভ্রমণে। প্রধানমন্ত্রী খালি গল্প করতেছে, আমার যোগ্যতা আছে বলে আমি প্রধানমন্ত্রী। সুলতান কয় থামতো, কি তোর যোগ্যতা? আপনি কি আমার এমনি প্রধানমন্ত্রী করছেন? আচ্ছা ঠিক আছে, তোর এত যোগ্যতা, এই পুকুরে কয় গ্লাস পানি আছে ক? প্রধানমন্ত্রী কয় যাবো না। আপনার কি মাথা খারাপ নাকি? পুকুরের পানি কোন দিন গিলাস দেওয়া যায়? ইতিমধ্যে এরকম একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার যাচ্ছে, কোরআন শরীফ বুকুর দিয়ে। সুলতান মাহমুদ ডাক দেয়, বলে বাবু এদিকে আসো তো। তো বলতেছে আমার ডাকলে আসসালাম, কি জন্য ডাকতেছেন? বলে তুমি কোথায় যাও? বলে মাদ্রাসায় যাই। তুমি মাদ্রাসায় গিয়ে কি বুঝলা? বলতেছে আমার হুজুর আমাকে হাদিস শোনাইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচাইতে সম্মানী, দামি, যে কোরআন শিখে এবং শিখায়। জোরে করে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলতেছে বাবু তুমি ছোট মানুষ, 7-8 বছর বয়স, এই পুকুরে কয় গ্লাস পানি হবে? বাচ্চা মুচকে মুচকে হাসে। প্রধানমন্ত্রীকে যাবো না, এটা পাগলাই প্রশ্ন করেন। ও ছেলেটা কোরআন শরীফে চুমা দিয়ে বলতেছে আগে গিলাস তৈরি করেন, পুকুরের সমান যদি গিলাস হয় 1 গিলাস, পুকুরের অর্ধেক হলে 2 গিলাস, 4 ভাগ হলো 4 গিলাস। এখন আপনি আগে গিলাস বানান, তারপর আমি হিসাব করবো। সুলতান মাহমুদ দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে কয়, যার সিনার মধ্যে কোরআন থাকে, এলেমের মধ্যে কোরআন থাকে, দুনিয়ার কোন নাস্তিক তাকে ঠকাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
এই কোরআন খালি পড়ার জন্য আসে নাই তো, সব কিছুই আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিছে। সব কিছু তো আজকে আমি বলতে পারবো না, যতদূর বলি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়ের পরে এইরকম দাওয়াতের কাজ করে হযরত আলী নিজের বাড়ির দিকে ফিরতেছেন। কারণ নবীর দাওয়াতের কাজ করবার গেলে বাড়ির দিকে ফেরা লাগবে, বাড়ি ছাড়া ফেরা লাগবে। 2 দিন হোক 3 দিন হোক ফেরার আসার দরকার আছে না নাই? গভীর রাত্রে যখন আল্লাহ রাসূল দরজা দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনাকে তো ডাক দেওয়া লাগে না, আমি যত রাতিয়ে ফিরে আসি না কেন দরজা দাঁড়ালেই দরজা খুলে দেন, ব্যাপার কি? খাদিজা বলে, হুজুর আমার বিশ্বাস আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনি বউকে ভুলে যাননি, আপনি বউকে ভুলে যান নাই, আপনি বউয়ের কাছে আসবেন এই আশায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আপনি আসলে একসঙ্গে আপনাকে নিয়ে ঘুমাবো। আল্লাহ তাআলা বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীর দাওয়াত হচ্ছে তুমি যেখানেই দাওয়াতের কাজ করবার চাও আবার পরিবারের কাছে ফিরে আসা লাগবে, কারণ পরিবার তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা পরিবারের জন্য আল্লাহ রাখাল স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কর কথা ঠিক কিনা? ওই মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আগে তো আমি আজান দিতাম কিন্তু এরকম হতো না, এখন কি হয়েছে? ওই ফজর আজানে যখনই শুরু করি তখন কতগুলো কুত্তে দৌড়ে আসে হুজুর, আমি আজান শুরু করতে ওরা বাংলার কাছে ও, আমি আজান দেই এরা উ করে। আপনাকে এলাকাতে এরকম হয়? মুয়াজ্জিন আজান দিলে কুত্তে কিন্তু লোকমা দেয়। তাকে মুয়াজ্জিন বলে, হুজুর এইরকম কুত্তে উ করে কেন? আমি বললাম, মুয়াজ্জিন আমাকে চিন্তা করা লাগবে কি জন্য কুত্তে এরকম করে। কুত্তে তো আগে এরকম করতো না, আগেকার মুয়াজ্জিন আজান দিচ্ছে তখন তো করেনি, এখন করে কেন? তো একদিন আমি চিন্তা করলাম যে কী খবর, মুয়াজ্জিনের কাছে গেলাম, যা বললাম যে ছেলে মেয়ের খবর কি? তো মুয়াজ্জিন বলতেছে আমার 2 আড়িয়া, মানে ছেলে বলতেছে না আমার 2 আড়িয়া, সারাদিন ঘরে সারা রাত ঘুমায়, এক শালাও নামাজ পড়ে না। আমি বললাম এই জন্যই কুত্তা লোকমা দিছে, কেন আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি মুয়াজ্জিন আযান দাও আর সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ছেলে শুনতে পায় না, এই জন্য তোমার আযান কুত্তা সহ্য করতেছে না। কি মনে করতেছেন? হযরত আলী দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে যখন ফিরতেছেন এমন সময় রাস্তার পাশে তাকায় দেখেন একটা মানুষ পড়ে আছে। খুব খেয়াল করে শুনবেন, মরে আছে না জীবিত আছে এইটা জানার জন্য হযরত আলী সালাম দিলেন, কারণ মরা মানুষকেও সালাম দেওয়া যাবে। গোরস্থানের পাশ দিয়ে যদি যান আপনি সালাম দেবেন, যদিও সালামের উত্তর পাবেন না, কিন্তু যাদেরকে সালাম দেবেন তাদের জন্যই আল্লাহ রহমতের দরজা খুলে দিবে। আপনারা যখন গোরস্থানের পাশে দিয়ে যান সালাম দেন না, আপনার কি উত্তর পান? কিছুদিন আগে একজন পাশে এটা ফেসবুকে দিছে, মানে মাঝে মধ্যে কবর যায় আর বাপের কবর জিয়ারত করবে, যাই বলতেছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর। একজন লোক আছিল পাঁচির কাছে, ওয়ালাইকুম আসসালাম, যেই কষে বুঝিল স্যান্ডেল থেকে দৌড়। মানে তারপর যদি বলে ভাই চলো কবর, বাপ মা না 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 আর যাবো না ভাই, যে ভয় খাওয়া খাসি আমি আর যাবো না। মানে শয়তান ওরে এমনভাবে ধোকা দিছে, আজকে সমাজে কোনো ছেলে যদি ভালো হবার চায় অনেক শয়তান ছেলে তাদেরকে নষ্ট করার পায় তারা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বর্তমানে যুবকদের যে চরিত্র আমি দেখতেছি, এই ইয়ং জেনারেশনকে যেভাবে দেখতেছি, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না, এদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। এই মোবাইল এদের জীবন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মোবাইল এই ইয়ং জেনারেশনকে এমন জায়গায় নিয়ে গেছে সেখান থেকে ফিরে আনা খুব কঠিন। বক্তার ওয়াজ দিয়ে এই যুবকদেরকে সাইজ করা যাবে না, এমনকি স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে তাও এরা সে ওয়াজ শোনা ভালো হবে না। তাহলে আপনার বলেন হুজুর এভাবে কি সমাজ ধ্বংস হবে? ধ্বংস হবে না। এই সমস্ত যুবকদেরকে ভালো করতে গেলে একটা মন্ত্র লাগবে, সেই মন্ত্র হলো
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকদের ভালো করতে গেলে বর্তমান সরকারের আইন দেওয়া হবে না, পুলিশের আইন দেওয়া হবে না, র্যাবের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? কি হয়েছে জানেন, আমার এলাকাতে যে আর্জেন্টিনার ব্রাজিল, আর্জেন্টিনার ব্রাজিল, আমি তো এগুলো বুঝি না, পতাকা বানাচ্ছে, পতাকা। তা আর্জেন্টিনারা বানাচ্ছে 200 হাত, কয়শো হাত? ব্রাজিলেরা বানাচ্ছে 300 হাত পতাকা, গোটা রাস্তা পতাকা, খালি এই পতাকা থাকছে। এই ছেলেরা সেলুনে যা বলতেছে যে আমার চুল মেসির কাটিং করো, মেসি যেভাবে চুল, আরেকজনকে আমারটা নেইমারের মতন করে দাও। আপনারা বলেন তো, যেই যুবক মেসি নেইমারকে অনুসরণ করে মাথার চুল কাটতেছে, আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা যেই যুবকেরা বানাইতেছে, এই যুবককে কি দিয়ে ভালো করবেন? আপনি কি জানেন আর্জেন্টিনায় নামাজ তো দূরের কথা, আজান দিবার দেয় না, আজান দিবার দেয় না। ব্রাজিলে কোরআন তেলাওয়াত করতে দেয় না। মেসিকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে পৃথিবীর মধ্যে আপনার একটা ভক্ত দেশ আছে, সে দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে বাংলাদেশ কি? মেসি বলতেছে বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশ। আমি তো জানি না। পরে মানচিত্র দেখে 1 লোক ঠেকানোর মতো একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ। কোটি কোটি ভক্ত, মেসি কয় আমি ওই দেশের নামই জানি না। যেই দেশের নাম মেসি জানে না, সেই মেসির মতন চুলের কাটিং তুমি করতেছো যুবক। তুমি তো জানো না মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতকে